আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোড আর বিগিনার কন্টেস্ট 240 এর স্ট্রেঞ্জ প্রবলেম, এই স্ট্রেঞ্জ বলস এই প্রবলেমটা সলভ করবো। প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে একটু ভালো করে বুঝে নিই। আমাদের বলা আছে যে আমাদের এন এন একটা বল দেওয়া থাকবে, প্রত্যেকটা বলে হচ্ছে একটা সংখ্যা লেখা থাকবে, ওই সংখ্যাটা দুইয়ের সমান বা দুইয়ের চেয়ে বড় হবে, মানে দুইয়ের চেয়ে ছোট হবে না। তো আমরা এই প্রবলেমের জন্য আমরা একটা অ্যারে নিয়ে নিলাম। প্রথমেই এন এর সাইজ 6, আর এই অ্যারেটা হচ্ছে আমাদের দেখতে এরকম। এই মানে প্রত্যেকটা বলে কোন কোন সংখ্যা লেখা আছে এগুলো হচ্ছে আমাদের 2 3 3 2 2 আর 3, এই সংখ্যাগুলো লেখা আছে আমরা ধরে নিলাম। হি উইল ইনসার্ট দেম ইন আ সিলিন্ডার 1 বাই 1। তার মানে সে একটা সিলিন্ডার নিবে, এরকম একটা সিলিন্ডার নিবে। সে হচ্ছে প্রত্যেকটা বল একটা একটা করে হচ্ছে অ্যাড করবে। মনে করো 2 অ্যাড করবে, তারপর হচ্ছে 3 অ্যাড করবে, তারপর 3 অ্যাড করবে, এরকম একটা একটা করে অ্যাড করবে। দ্য ইন্টিজার রিটেন অন দ্য আই বল ইজ এআই, মানে হচ্ছে ওই অ্যারেতে যে সংখ্যাটা লেখা থাকবে ওইটা হচ্ছে ওই সিলিন্ডারে সিলিন্ডারে রাখবে। দ্য বল আর মেড অফ স্পেশাল ম্যাটেরিয়াল ওয়ান কেবলস উইথ কে রিটেন অন ইট লাইন আপ ইন এ রো, অল অফ দিস কেবলস উইল ডিসঅ্যাপিয়ার। তার মানে এখানে কি বলছে? তার মানে এখানে বলছে সে যখন হচ্ছে আমরা একবার শুরু থেকে শুরু করি, সে হচ্ছে প্রথমে 2 রাখবে। 2 রাখার পর দেখবে যে এখানে টানা দুইটা 2 আছে কিনা। এই যেহেতু নাই, সে হচ্ছে কিছু করবে না, এটা এরকম এমন ভাবে থাকবে। তারপর হচ্ছে সে 3 রাখবে, তারপর দেখবে 3-এর পর টানা নিচে এরকম তিনটা 3 আছে কিনা। যদি না থাকে তাহলে সে ওই রেখে দিবে। আরেকবার 3 রাখবে, 3 রাখার পর দেখবে সে টানা তিনটা 3 আছে কিনা, যদি না থাকে আরেকবার সেম ভাবে রেখে দিবে। তারপর হচ্ছে 2 রাখবে। 2 রাখার পর মানে এই যে একটা একটা করে আমরা হচ্ছে অ্যাড করছি, 2 রাখার পর দেখবে যে আবার টানা দুইটা 2 আছে কিনা। এটাও সত্য না, কারণ হচ্ছে দুইটা আছে ঠিক আছে, কিন্তু হচ্ছে ওটা পর পর নাই। তারপর হচ্ছে আবার সে হচ্ছে 2 রাখবে। এখন 2 রাখার পর দেখবে যে উপর থেকে নিচে দুইটা মানে দুইটা 2 আছে কিনা। যেহেতু এখানে দুইটা 2 আছে, এই প্রবলেম অনুযায়ী হচ্ছে এই দুইটা 2 হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো আমরা করব কি, এই দুইটা 2 হচ্ছে আমরা এখান থেকে এই সিলিন্ডার থেকে ডিলিট করে দিব। তারপর সে করবে 3 রাখবে। 3 রাখার পর দেখবে যে টানা তিনটা 3 আছে কিনা। যেহেতু টানা এনে তিনটা 3 আছে, তার মানে এই তিনটা 3ও ডিলিট হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের প্রবলেম স্টেটমেন্ট। আমাদের বলছে হচ্ছে প্রত্যেকটা টেস্ট কেসে, প্রত্যেকটা কেসের পর আমাদের কয়টা করে বল আছে, মানে সিলিন্ডারে কয়টা করে বল আছে ওইটা আউটপুট দিতে। যেমন হচ্ছে প্রথম যখন আমরা 2 রাখছি তখন তখন প্রথম যখন হচ্ছে আমরা 2 রাখছি তখন একটা বল আছে, তারপর 3 রাখার পর দুইটা, তারপর 3 রাখার পর দুই, তারপর 3 রাখার পর তিনটা, তারপর এখানে 2 রাখার পর হচ্ছে আমাদের চারটা, তারপর এখানে 2 রাখার পর হচ্ছে আমাদের এই যে এই দুইটা বল ডিলিট হয়ে গেছে, তার মানে আমাদের তিনটা আছে। তার মানে তিনটা বল আছে, তিনটা বল হচ্ছে এই তিনটা বল। তারপর হচ্ছে আরেকবার যখন 3 রাখছি তারপর হচ্ছে আমাদের এই যে এই তিনটা আর এই তিনটা ডিলিট হয়ে গেছে, তার মানে এই 3 রাখার পর আমাদের একটা বল বাকি আছে। তো এই যে এই নিচের যে অ্যারেটা আছে, নিচের যে সংখ্যাগুলো পাইছি ওই সংখ্যাগুলো হচ্ছে আমাদের পর পর প্রিন্ট করতে বলা হয়েছে এই প্রবলেমে। তো আশা করি তোমরা সবাই প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছো। এখানে কিছু স্যাম্পল টেস্ট কেস আছে, এই স্যাম্পল টেস্ট কেসগুলোতে আমরা পরে আসতেছি। এ, মানে পরে আসার তেমন কিছু নাই আসলে, খুব তোমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারো। যেমন 3 রাখছে, 3-এর জন্য এক, তারপর 2 রাখছে, 2-এর জন্য আরেকটা বল বাড়ছে, 3 রাখার পর আরেকটা বল বাড়ছে, তারপর 2 রাখার পর আরেকটা বল বাড়ছে, তারপর পরের 2 যখন রাখছে তারপর হচ্ছে এই দুটা বল লেট হয়ে গেছে। তো আমার যে সিলিন্ডারে এই 3টা বল রয়ে গেছে। তো এই ছিল আমাদের এই প্রবলেমের ব্যাখ্যা। তোমরা চাইলে ভিডিওটা এখানে পজ করে নিতে পারো। তোমাদের যদি আমি একটু ছোট করে হিন্ট দিয়ে নিই, তোমরা হচ্ছে চিন্তা করো এই সিলিন্ডারকে কোনো একটা এসটিএল এর স্বভাবের সাথে মিলাইতে পারো কিনা, ওই জিনিসটা চিন্তা করো। যদি মিলাইতে পারো তাহলে হচ্ছে তোমরা কিভাবে হচ্ছে ওই জিনিসটা কোডে অ্যাপ্লাই করবা ওইটা চিন্তা করো। আশা করি তোমরা প্রবলেম সলিউশন পর্যন্ত পৌঁছাইতে পারবে আস্তে আস্তে। একটু টাইম নাও। এখন যদি আমরা এই প্রবলেম সলিউশনের কথা বলি, আমরা খুব সহজে বুঝতেছি যে আমরা এই সিলিন্ডার সবার উপরে যে কয়টা এলিমেন্ট আছে ওই এলিমেন্টের উপরে একটা একটা জিনিস রাখতেছি, আবার ডিলিট করতেছি সময় এই যে এই আমাদের যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডার সবার উপর থেকে একটা সংখ্যা ডিলিট করতেছি। তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের সবার শেষে যারা ইনপুট দিতেছি সবার আগে সেটা ডিলিট করতেছি। তো আমাদের স্ট্যাকের যে স্বভাব আছে ওই স্ট্যাকের স্বভাবের সাথে এই সংখ্যাটা মিলতেছে। তো আমরা হচ্ছে স্ট্যাকের মাধ্যমে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি। কিন্তু আমরা যদি স্ট্যাকের দিয়ে নর্মাল ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে আমরা একটা সমস্যা ফেস করি। যেমন হচ্ছে যখন হচ্ছে আমরা আহ 2, তারপর হচ্ছে 2 রাখলাম, তো 2-2 এর জন্য তো সমস্যা নাই, আমরা দুইটা 2 চেক করলে আমাদের হয়ে যাচ্ছে যে পরপর দুইটা 2 আছে কিনা। এই দুইটা 2 ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে 3-এর ক্ষেত্রে সমস্যাটা কি হয়েছে যে 3-এর ক্ষেত্রে আমাদের পরপর তিনটা 3 চেক করা লাগতেছে। যদি আমাদের এই 3-এর জায়গায় যদি আমাদের 10 বা হচ্ছে আমাদের 75 বা অনেক বড় কোনো সংখ্যা হইতো, তাহলে আমাদের পর পর 75টা সংখ্যা চেক করা লাগতো যে আমাদের 75টা সংখ্যাই হচ্ছে আমাদের 75 কিনা, বা হচ্ছে আমাদের এন যদি আমাদের এখানে কে একটা সংখ্যা অনেক বড় একটা সংখ্যা থাকতো, আমাদের পর পর কে সংখ্যক সংখ্যা চেক করা লাগতো যে কে সংখ্যক সংখ্যা আমাদের সেম কিনা। যদি সেম হতো তাহলে হচ্ছে তখন আমরা ওই জিনিসটা ডিলিট করতাম। কিন্তু এই সেই ক্ষেত্রে হইতেছে কি
তো সেই ক্ষেত্রে আমরা যদি নর্মালি মানে আমরা যদি এই চেক করার জন্য আমাদের এন পরিমাণ টাইম লাগে যাইতেছে। তারপর হচ্ছে আমি তো ডিলিট করতেছি। তো চেক করার জন্য এন পরিমাণ টাইম লাগতেছে, এন সংখ্যক কেসে আমাদের এই প্রবলেমের টাইম কমপ্লিসিটি হয়ে দাঁড়াইতেছে এন স্কোয়ার। তো আমরা কি করব, আমরা হচ্ছে আমরা আমরা জিনিসটা এভাবে চেঞ্জ করতে পারি। যেমন চাইলে হচ্ছে আমরা, যেমন এখানে আমরা আরেকটা কেস দেখি, যেমন আমাদের কাছে 5 5 5 এই জিনিসটা আছে, 5 5 দুইটা 5 আছে, 7 7 7 আছে। যখন আমরা এখানে নতুন আরেকটা 7 দিতেছি, আমরা বলতেছি আমাদের আগের 7টা এলিমেন্ট চেক করা লাগতেছে আমাদের সেম কিনা। তারপর যখন আমি আরেকবার 5 দিয়েছি, তোমার আগের 5টা এলিমেন্ট চেক করা লাগতেছে আবার সেম কিনা। তো আমরা এই জিনিসটা কিভাবে ওভারকাম করতে পারি, যে আমরা সবগুলো চেক করতে যেতেছি না, আমরা হচ্ছে এখানে এখানে আমরা এই দুইটা 5-এর বদলে আমরা স্টোর করতে পারি যে এই 5 ভ্যালুটা আর তার সাথে আমাদের কয়টা 5 আছে সেই জিনিসটা। তারপর এখানে যে আমাদের 7টা এখানে যে আমাদের হচ্ছে 4টা 7 আছে, তার জন্য আমরা হচ্ছে 7 সংখ্যাটা স্টোর করতে পারি ভ্যালু হিসাবে, আর সাথে কয়টা 7 আছে সেই সংখ্যাটা স্টোর করতে পারি। এখন লেটস সে এখানে আমাদের পরে আরেকটা 7 আসলো, সেই ক্ষেত্রে আমরা এখন করব কি, আমরা দেখবো যে হচ্ছে আমাদের এই যে এই 7 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আর আমাদের আগে আমাদের এটা এটা হচ্ছে আমাদের স্ট্যাক মনে করো। স্ট্যাকটা আমরা হচ্ছে প্রত্যেকটা স্ট্যাকে না রেখা আমরা হচ্ছে এই যে আমরা সংখ্যাটা আর কাউন্টটা স্ট্যাকে রাখলাম, আমরা দেখবো যে আমাদের দুইটা সংখ্যা সেম কিনা। দুইটা সংখ্যা যদি সেম হয় সেই ক্ষেত্রে করব কি, আমরা এই 7টা স্টোর আলাদা করে স্টোর না করে আমরা এই 4-এর বদলে কাউন্ট এক বাড়ায় দিব। আর যদি এখানে 7 না হয়ে আমাদের যদি 5 হইতো, আচ্ছা এখানে 7 রাখলাম, মনে করো যদি আমাদের পরে একটা 5 হইতো, তো আমাদের দুইটা সংখ্যা মিলে নাই। দুইটা সংখ্যা যেহেতু মিলে নাই, আমরা করব কি, আমরা 5 আর হচ্ছে 1 আর একটা নতুন এলিমেন্ট ক্রিয়েট করে স্ট্যাকে রেখে দিব। তো প্রত্যেকবার হচ্ছে আমাদের শুধুমাত্র শেষ এলিমেন্টের যে কাউন্ট আছে ওই কাউন্টটা চেক করলে হইতেছে। সরি, শেষ এলিমেন্টের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা চেক করলে হইতেছে, আর ভ্যালুটা চেক করার পর হচ্ছে আমাদের কাউন্টটা কাউন্টটা আপডেট করে দিলে হইতেছে। যেমন এখানে যদি আমাদের আরেকটা 7 আসে তাহলে এটা চেঞ্জ হয়ে 6 হবে, আমাদের যদি আরেকটা 7 আসে তাহলে আমাদের কি হবে, এটা চেঞ্জ হয়ে 7 হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে 7 হয়ে যাওয়ার মানে কি, আমাদের ভ্যালুটাও 7 আর আমাদের কাউন্টও 7। তার মানে আমরা যদি আরেকবার স্টেটমেন্টটা ভালো করে দেখি, যে যখন হচ্ছে আমাদের কে সংখ্যক বল প্রত্যেকটাতেই কে লেখা থাকবে, তার মানে হচ্ছে ওই সবগুলো আমরা ডিলিট করে দেবো। তার মানে এইখানে আমাদের 7 ভ্যালু লেখা আছে 7টা বলে, তার মানে আমরা এই পুরোটাই এলিমেন্টে ডিলিট করে দিতে পারি। তো আমাদের এই প্রবলেমের সলিউশনটা কি, এই প্রবলেমের সলিউশন হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা যে কাউন্ট আছে কাউন্টের যোগফল। এখন যদি আমি প্রত্যেকটা, আমাদের এখানে প্রত্যেকবার বলছে কি তোমরা হচ্ছে প্রত্যেকটা বল অ্যাড করার পর তুমি হচ্ছে উত্তর দাও। তো আমরা যদি আরেকবার হচ্ছে প্রত্যেকবার যোগফল মানে যোগফলগুলো আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করি, আমাদের আবার হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি আবার অনেক বেশি বাইরে যাবে। বা এটা অনেকটা ঝামেলা আসলে স্ট্যাকের মাঝে ইমপ্লিমেন্ট করা। স্ট্যাকের মাঝে আমরা হচ্ছে ইটারেট করা একটু, মানে আমার সব প্রত্যেকটা এলিমেন্ট বাহির করতে হয়, অন্য কোনো জায়গায় স্টোর করতে হয়, আরেকবার প্রত্যেকটা এলিমেন্ট রাখতে হয়। তো আমরা ওইটা চাইতেছি না। আমরা যে জিনিসটা চাইতেছি ওইটা হইতেছে যে আমরা যখন হচ্ছে একটা বল অ্যাড করতেছি, যেমন এখানে যখন আমরা 5 অ্যাড করতেছিলাম, এখানে আমাদের হচ্ছে 6 ছিল, তো এখানে আমাদের দুইটা কেস হইতে পারতো। একটা হইতে পারতো আমাদের এখানে 5 আসছে, 5 আসছে মানে কি, মানে আমরা সংখ্যা একটা অ্যাড করতেছি, সংখ্যা অ্যাড করলে আমরা সিম্পলি একটা আমাদের যে মুড আনসার, মনে করো আমরা আনসার একটা ভেরিয়েবল নিব, আনসার ভেরিয়েবল ইনিশিয়ালি 0 থাকবে। তারপর যখন আমাদের দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে আমরা একটা সংখ্যা অ্যাড করছি, আমরা প্রত্যেকবারই একটা একটা করে সংখ্যা অ্যাড করব, প্রত্যেকবার যখন আমরা একটা করে সংখ্যা অ্যাড করব আমরা আনসারের মান এক বাড়ায় দিব, আনসার প্লাস প্লাস করে দিব। আরেকটা কেস কি হতে পারে, যেমন আমাদের এখানে 5 না এসে আমাদের এখানে 7 আসলে আমাদের এই 7 আর এই 7 মিলে যেতে পারে। যদি এরকম কখনো হয় যে আমাদের এই এলিমেন্টটা ডিলিট করা লাগতেছে, তার মানে আমরা বলতে পারি আমাদের আনসার থেকে হচ্ছে এই এক্স পরিমাণ, মানে এক্স সংখ্যাটা যদি আমি ইনপুট দিই বা কে সংখ্যাটা আমি যদি ইনপুট দিই, কে পরিমাণ সংখ্যা হচ্ছে আমাদের কমে গেছে পুরাটা সিলিন্ডারে যা আছে। তার মানে আমাদের আনসার মাইনাস ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কে, মানে যে সংখ্যাটা অ্যাড দিছি, যদি শুধুমাত্র এই কেসে, যে কেসে আমাদের হচ্ছে আমাদের সবার উপরে যে ভ্যালুটা আছে উপরের ভ্যালুটাতে হচ্ছে আমাদের ভ্যালু আর হচ্ছে কাউন্ট সমান হয়ে গেছে, তাহলে হচ্ছে ওই ওই এলিমেন্টটা আমরা ডিলিট করে দেবো আর আনসার থেকে কে এর মান কমায় দিব। তো আমাদের যদি আমরা প্রবলেম কোডের স্ট্রাকচারটা বলি, আমাদের মূলত এখানে স্ট্যাক রাখতেছে, আর স্ট্যাকের ভিতরে আমাদের পেয়ার লাগতেছে। পেয়ার অফ হচ্ছে এখানে হচ্ছে আমরা ভ্যালু রাখতেছি, ভ্যালু, আর এখানে রাখতেছি হচ্ছে আমরা কাউন্ট, ভ্যালু আর কাউন্ট রাখতেছি স্ট্যাকের ভিতর। তো এই স্ট্যাকটারে আমরা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা আসতেছে সময় ওই অনুযায়ী আপডেট করতেছি। আপডেট করলে আমরা আমাদের মানে আমরা যেভাবে চিন্তা করতেছি আমরা হচ্ছে ওইভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো তখন। এখন যদি আমরা এটা কোডে ইমপ্লিমেন্ট করতে যাই, যেমন এখানে আমাদের মাল্টিপল টেস্ট কেস নাই, প্রথমে ইন্টিজার এন নিয়ে নিই, আমরা সিন এন করি, তারপর হচ্ছে আমরা একটা একটা করে সংখ্যা নিব, আর হচ্ছে আমাদের এখানে আলাদা করে ভেক্টর ইনপুট নেওয়ার দরকার নেই, আমরা একটা একটা করে সংখ্যা নিব, ওইটা আমরা স্ট্যাকে রাখার চেষ্টা করবো, তারপর হচ্ছে স্ট্যাক থেকে ডিলিট করবো, এরকম হবে আর কি। তো আমাদের স্ট্যাকটা হবে পেয়ার অফ হচ্ছে আমাদের ভ্যালু আর কাউন্ট দুইটাই হচ্ছে ইন্টিজার,
এটার নাম দিলাম st। তারপর আমরা একটা লুপ চালালাম ফর ইন্টিজার i ইজ ইকুয়াল টু জিরো, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস। তো আমাদের হচ্ছে ইন্টিজার এক্স সিন এক্স, তার মানে হচ্ছে যে ভ্যালুটা আমরা রাখতে চাইতেছি ওইটা, এখানে তোমরা কেউ দিতে পারো না, কোনো সমস্যা নাই। আমাদের দেখতে হবে যে ইফ এক্স, তো আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের স্ট্যাকটা খালি কিনা। প্রথম কথা হচ্ছে এই এত কিছু তো হিসাব করলাম ঠিক আছে, কিন্তু এত কিছু তো হিসাব করলাম ঠিক আছে, কিন্তু স্ট্যাকটা যদি খালি থাকে তাহলে সিম্পলি আমরা ওই জিনিসটা রাইখা দিব, আমাদের কোনো স্ট্যাকই করার দরকার নাই। যদি এরকম হয় যে st ডট সাইজ ইজ ইকুয়াল টু জিরো, সেক্ষেত্রে আমরা করব কি, যে st ডট পুশ, আমরা করবো কি ওই এক্স ভ্যালুটা রাখবো আর ওটার কাউন্ট হচ্ছে এক। আর আমরা জানি যেহেতু স্ট্যাকের সাইজ জিরো ছিল, এখন আমাদের স্ট্যাকের সাইজ অবশ্যই এক, মানে আমাদের একটাই ভ্যালু আছে, তো আমরা হচ্ছে সি আউট করে দিব হচ্ছে ওয়ান। আর আমরা হচ্ছে এখানে কন্টিনিউ করে দেবো, যে আমাদের পরের গুলো চেক করার দরকার নাই, যেহেতু আমাদের এক ভ্যালুটা এক্সিস্ট করে না, তো মানে দুই ভ্যালু এক্সিস্ট করে, তো এখানে আমাদের কখনোই ডিলিট হবে না। তো আমরা কন্টিনিউ করে দিলাম। তারপর হচ্ছে আমাদের এখন যদি এই কেসটা না হয়, যদি এক না থাকে, তো আমাদের কি দেখতে হইতো, আমাদের দেখতে হইতো যে আমাদের সবার উপরের ভ্যালুটা, সবার উপরের যে ভ্যালু, সবার উপরের যে এলিমেন্টটা আছে স্ট্যাকের, ওইটা আমাদের নিতে হইতো। তো ওইটা আমরা বলতেছি অটো আমাদের হচ্ছে ওয়াই, ওয়াই কমা সিএনটি কাউন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই কমা কাউন্ট হচ্ছে আমাদের, এটা কি বলে, এসটি ডট টপ। আমরা আচ্ছা, আমরা এখানে আরেকটা আনসার ইনিশিয়ালাইজ করে নিতে হবে, আনসার ইজ ইকুয়াল টু জিরো। যখনই আচ্ছা আমরা কোনো একটা এলিমেন্ট ইয়ে করতেছি, তখন আমাদের আনসার প্লাস প্লাস হয়ে যেতেছে, আমাদের এখানে এক আউটপুট দেওয়ার দরকার নাই, আমরা এখানে আনসার আউটপুট দিলে হইতেছে। তো স্ট্যাক টপ হইলো। তো এখন আমাদের দেখতে হবে যে ওয়াই আর এক্স দুটো সমান কিনা। ইফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে একটা কেস, আর না হলে আরেকটা কেস। যদি ওয়াই এক্স এর সমান হয়, আচ্ছা, প্রথমত যদি ওয়াই এক্স এর সমান না হয়, সেক্ষেত্রে আমরা এই যে এই এলিমেন্ট যেটা আছে, টপ যেটা আছে, ওইটা ওইরকমই থাকবে, ওইখানে আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। আর যদি ওয়াই এক্স এর সমান হয়, সেক্ষেত্রে আমরা সমান না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র st ডট পুশ করে দিব হচ্ছে আমাদের যে নতুন ভ্যালুটা আছে আর ওটা একবার। যেমন এই ক্ষেত্রে যেমন হচ্ছে যদি আমরা সাত, এই ক্ষেত্রে যদি আমরা পাঁচ পাইতাম সবার শেষে, তাহলে হচ্ছে আমাদের শুধুমাত্র এনে আমাদের পাঁচ আর এক এই জিনিসটা অ্যাড হইতো, আর কিছুই হইতো না। আর এছাড়া আমাদের আরেকটা কেস কি হতে পারে, যদি আমরা এখানে আরো একটা কমাই, তাহলে আমাদের এখানে হচ্ছে পাঁচ আসছে মনে করো। তো দুইটা সমান ঠিক আছে, কিন্তু হচ্ছে এখন হচ্ছে আমাদের দুইটা সমান। তো দুইটা সমান হইলে আমরা আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে এই সবার যে উপরে যে ভ্যালুটা আছে, ওইটা আমরা প্রথমে বাদ দিয়ে দিব, st ডট পপ, মানে আমরা ওই জিনিসটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমরা কি করব, এখন আমাদের দেখতে হবে যে নতুন একটা ভ্যালু অ্যাড করার পরে আমাদের এই যে এখানে তো চেঞ্জ হয়েছে, এই কাউন্টের মান এক বাড়বে, তো আমাদের কাউন্টের মান এক বাড়লো, কাউন্টের মান এক বাড়ার পর দেখতে হবে ইফ কাউন্ট ইজ নট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স হইলে বা ওয়াই হইলে, আমাদের আমাদের কি করতে হবে, আমাদের ওই যে নতুন যে ভ্যালুটা তৈরি হইলো ওই নিয়ে আমাদের চেঞ্জ করে ছয় লেখা দিতে হবে। তো আমাদের কাউন্টের মান এক বাড়াইছি, কাউন্টের মান এক বাড়ায় ওই জিনিসটা আমরা সেখানে ইনপুট দিয়ে দিব। তো st ডট পুশ হচ্ছে আমাদের এক্স কমা সিএনটি কাউন্ট দিয়ে দিব। আর যদি এরকম না হয়, এলস যদি হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আহ, আহ, সেক্ষেত্রে হচ্ছে আমরা আনসারের মান হচ্ছে এক্স পরিমাণ কমায় দিব। তার মানে কি আমাদের এখানে এই যে এটা তো বাদ দিছিলাম, বাদ তো আগেই দিয়ে দিছি, এখানে আমাদের আলাদা করে বাদ দেওয়ার কিছু নাই, আমরা বাদ আগেই দিয়ে দিছি, আমরা শুধু হচ্ছে ওই আনসারটা ডিলিট করে দিব। আনসার থেকে আনসারের মান হচ্ছে এক্স পরিমাণ কমায় দিব, তাইলে হচ্ছে আমাদের হয়ে যাবে। আর প্রত্যেকটা কেসে আমরা হচ্ছে আনসারটা প্রিন্ট করে দিব, সি আউট আনসার। আমরা যদি এখন এই জিনিসটা রান করি, রান করে স্যাম্পল টেক্সট কেসটা কপি করে নিয়ে আসি, সরি, আচ্ছা, আমরা এন ইনপুট নিছি, এক্স ইনপুট নিছি, আমরা করতে আবার রান করে দেখি। ভালো করে কপি হয় না হয়তো। আচ্ছা, তো আমরা যদি কোডটা মিলিয়ে দেখতে চাই, আমাদের এক দুই তিন চার তিন, আমাদের এক দুই তিন চার তিন, আমাদের সবটা কোডেই মিলছে। আমরা যদি এখানে আরেকবার কোডটা কপি করে দেখি, তো এখানে আমরা মিলিয়ে দেখবো যে আমাদের সবগুলো টেস্ট কেসেই এখানে পুরোপুরি মিলা গেছে। আচ্ছা, তো আমরা যদি এই প্রবলেম টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি, যে আমরা দেখবো এখানে শুধুমাত্র আমরা একটা ফর লুপ চালাইছি, আর স্ট্যাকের উপর শুধু আমরা ফর লুপ চালাইছি এন সাইজের, তো আমাদের এখানে এন পরিমাণ কাজ করা লাগতেছে, আর এটার ভিতরে শুধুমাত্র আমরা স্ট্যাকের সাইজ ক্যালকুলেট করছি, পুশ করছি বা পপ করছি, ওইগুলো সবগুলো কনস্ট্যান্ট টাইমে হইতেছে। তো আমাদের এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি মূলত হচ্ছে এন ইন্টু কনস্ট্যান্ট বা ওয়ান,
আহ, আর ওইটার তাহলে ওটস কেসে আমাদের হচ্ছে মানে বিগ ও অফ এন পরিমাণ টাইম কমপ্লিট, যেহেতু আমাদের এই প্রবলেমটা টাইম কমপ্লিটের সাথে মিলা গেছে, তো আমরা এখন হচ্ছে এটা সাবমিট দিয়ে, আর আমাদের টেস্ট কেসগুলো মিলছে, আমরা এখন এটা সাবমিট দিয়ে দেখবো যে আমাদের সলিউশনটা আসলে ঠিক আছে কিনা। আচ্ছা, কোনো একটা কারণে ইরর দেখাইতেছে। আমরা আরেকবার ট্রাই করে দেখি। আচ্ছা, আমরা একটু কিছু একটা চেঞ্জ করে দেখি। মনে করো এখানে কমা কে দিলাম। আমরা আরেকবার ট্রাই করে দেখি যে আমাদের সলিউশনটা নেয় কিনা ওরা। সম্ভবত আমি হচ্ছে যথেষ্ট টাইম দিই না, এটা হচ্ছে সাকসেস ইয়ে হওয়ার জন্য, চেক করার জন্য। আমরা দেখতে পাইতেছি যে আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।